মুসলিবৃন্দ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর তার ডাকে সাড়া দেওয়ার পথ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সে আল্লাহর ডাকে সাড়া দিতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সে রাসূলের প্রতি সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয় ঈদের আনন্দের পর মুসলিমের 9টি করণীয়। ঈদের আনন্দের পর মুসলিমদের 9টি করণীয় বিষয়। যেহেতু আমরা গতকালকে ঈদ শেষ করেছি, ঈদের পর আমাদের আসলে করণীয় কি আমাদের জানা দরকার। ঈদ আনন্দ। ঈদে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন কাজ আমরা করেছি, কিন্তু পাশাপাশি ঈদ শেষ হওয়ার সাথে সাথেই আমরা কেমন জানি ভুলে যাই আল্লাহ। ঈদের আনন্দের সাথে সমাজের সাথে, দেশের সাথে, রাষ্ট্রের সাথে, ব্যক্তির সাথে আমরা মিশে যাই। আনন্দের কাছে আমরা কি হেরে যাই। আমরা যাতে করে হেরে না যাই, আল্লাহকে ভুলে না যাই, এজন্যই আজকের আমার খুতবার বিষয়টা হচ্ছে ঈদের পরে মুসলিমদের 9টি করণীয় বিষয়। আমরা ঈদের সময় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যে পশুটা তিনি ক্রয় করতে বলেছেন, সেই পশুটাই আমরা ক্রয় করেছিলাম। আবার কি করেছি? যেভাবে তিনি পশু জবাই করতে বলেছেন, আমরা একজন বান্দাও ঈদের নামাজের আগে কেউ জবাই করিনি, কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ নেই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কি করেছি? ঈদের পর করেছি। এরপরে ফকির, মিসকিন, অসহায়, অভাবী মানুষের দোরগোড়ায় নিজের বস্তুগুলোকে পৌঁছে দিয়েছি। কেন করেছি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই সব কিছু হয়ে যাওয়ার পরেই ঈদের আনন্দের সাথে আমরাও গা ভাসিয়ে দিয়ে যে নেকিগুলো অর্জন করেছিলাম, সেই নেকিগুলো আমাদের বিফলে চলে যায়। এই নেকিগুলো যাতে করে বিফলে না যায়, এর জন্য সর্বপ্রথম 9টির মধ্যে সর্বপ্রথম যেটি আমাদের জন্য করণীয়, সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা বা তাকওয়াটাকে ধরে রাখা। তাকওয়াটাকে ধরে রাখা। তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতি, খোদা ভীতি, পরহেজগারিতা অবলম্বন করে চলা। পরিভাষায় যেটাকে বলা হয়, আল্লাহর নির্দেশ মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী অনুসরণ করার নামই হচ্ছে তাকওয়া। হযরত উমর এবং উবাই ইবনে কাব, হযরত উমর তিনি জিজ্ঞাসা করছেন যে তাকওয়াটা কি জিনিস, তাকওয়াটা আবার কি? এর ব্যাখ্যা অনেক আগে আমি করেছিলাম, শুধু আজকে এটুকুই বলতে চাই। তাকওয়া, হযরত উমর জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাবকে যে তাকওয়াটা কি জিনিস। তিনি সোজা উত্তর না দিয়ে একটু টেকনিক করে তিনি উত্তরটা দিলেন যে ধরুন আপনি কোনো জায়গায় যাচ্ছেন, সেই জায়গাতে রাস্তাতে কাঁটা, সাইডে হচ্ছে কাঁটা, খোঁজ, এটা সেটা সব কিছু আছে, জনাজীর্ণ রাস্তা, খারাপ রাস্তা। আপনি সেই জায়গাতে কি করবেন? এলোমেলো কি হাঁটবেন? বলছে না। কি করব আমি সেখানে? আমার জামা বা পাঞ্জাবি বা লুঙ্গি যাই থাকুক,
আমি ভালোভাবে গুটিয়ে সুন্দরভাবে সোজাভাবে হেঁটে যাব, এদিক সেদিক আর তাকাবো না, যেহেতু ডানে বামে কি আছে, কাঁটা আছে। এর নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। আপনি চলার পথে ডানে বামে অনেক কিছু থাকবে, অনেক আনন্দদায়ক জিনিস আপনার সামনে উপস্থিত হবে, সেইগুলিকে বাদ দিয়ে সোজা যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে তাকওয়া। আমরা তাকওয়া অর্জন করেছি, অনেক আলোচনা হয়েছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা কুরবানি করলাম, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আমি তোমাদের রক্ত দেখতে চাই না, কারো গোশত বেশি হলো এটা দেখতে চাই না, আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে একমাত্র তাকওয়া, অন্য কিছু দেখতে চাই। তাহলে এখান থেকে তাকওয়ার কি যে গুরুত্ব এটা আমাদের অনুমান করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও। এরপরে আনবী যার কল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আল্লাহ নবী বলছেন, আবু যার থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। আল্লাহর নবীর নির্দেশ, তুমি যেখানেই থাকো সব সময় যেই জিনিসটা স্মরণ রাখবা সেটা হচ্ছে আল্লাহকে ভয়। তোমার যদি আল্লাহকে ভয় থাকে তোমার দ্বারা দুর্নীতি হওয়া অসম্ভব, তোমার দ্বারা খুন খারাপি হওয়া অসম্ভব, তোমার দ্বারা একটা গীবত হওয়া অসম্ভব। তোমার তাকওয়া নাই বিধায় তুমি যা ইচ্ছে তাই করতে পারো। যাদের কাছে পাপ কাজ হওয়া, অন্যায় কাজ হওয়া অসম্ভব, এরপরও তাকে নির্দেশ দিচ্ছেন তুমি যেখানেই যাবা, এটা উপদেশ, যেখানেই তুমি যাবা তুমি কি করো? তাকওয়া অবলম্বন করে চলো, আল্লাহকে ভয় করে চলো। অতএব এই জিনিসগুলো আমাদের অবশ্যই করতে হবে। আল্লাহ ভীতি এর নিদর্শন আছে 7টা। আল্লাহ ভীতি যে অর্জন হবে, আল্লাহকে যে ভয় বা ধরে রাখার, খোদা ভীতিকে ধরে রাখার 7টা উপায় আছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জবানের সাথে সম্পর্কিত। আমাদের তাকওয়া থাকে না, এই 7টার একটাও আমরা হেফাজত করতে পারি না, বিধায় আমাদের তাকওয়া অর্জন হয় না। সেটা কি? 1 নাম্বার, সেটা হচ্ছে জবানের সাথে সম্পর্কিত, অর্থাৎ মিথ্যা কথা, তারপরে বানোয়াট, গীবত, চুগলখড়ি, অপবাদ, অপ্রীতিকর কথাবার্তা, এই সব কিছু থেকে বেঁচে থাকার নামই হচ্ছে জবানের সাথে সম্পর্কিত। এগুলো আমরা মুখ দিয়ে বলতে থাকি। মিথ্যা কথা কখনো বলা যাবে না, বানোয়াট কথা কখনো বলা যাবে না, যে কথাটার কোনো গুরুত্ব নাই, যে কথাটার কোনো মানে নাই, যে কথাটার কোনো মূল্য নাই, এই কথাও বলা যাবে না। এইটা হেফাজত করতে হবে। আল্লাহ অন্য জায়গায় বলছেন তুমি যদি পারো ভালো কথা বলো, না হলে তুমি চুপ থাকো, এটাই তোমার জন্য উত্তম। আমরা তো কয়েকদিন থেকে শুরু হয়েছে আমাদের কি, কালকে থেকে যে জিনিসটা শুরু হয়েছে যে তোমার খাসির কতটুকু গোস্ত হয়েছে, তোমার গরুর কতটুকু গোস্ত হয়েছে,
এই আলোচনা চলছে, কিন্তু যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহর জিকির। আইয়ামে তাশরিকের দিনগুলি চলছে এখন। আপনার কুরবানি কবুল হয়েছে কিনা? যদি আদম আলাইহিস সালামের যুগের মতন পদ্ধতি থাকতো তাহলে বোঝা যেত যে আপনার কুরবানি আসলে কবুল হয়েছে কিনা। সে পদ্ধতি নাই, বিধায় আমরা সবাই মনে করে নিয়েছি যে আমার তো কুরবানি আল্লাহ কবুল না করে পারবে না। আল্লাহর নবী সাহাবীরা কোনো ইবাদত করে বসে থাকতেন না, চিন্তায় থাকতেন যে আল্লাহ এটা আমার কবুল করলো কিনা। আর আমরা দিয়ে দিয়েছি, আল্লাহ কবুল না করে পারে, আমি তার এত ভালো বান্দা, অথচ এদিকে তার মতো শয়তান বা খারাপ লোক আর হতে পারে না। আছে, অনেক মানুষ আছে। তাহলে তাকওয়াকে ধরে রাখার নিদর্শন সমূহের মধ্যে সর্বপ্রথম যেটির কাজ হচ্ছে জবান। আল্লাহ নবী বলছেন যে তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদার দিতে পারো আমি তোমাদের জান্নাতের জিম্মাদার দিব। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা জবানের। এবং আল্লাহ নবী বলেই দিলেন তুমি যদি পারো ভালো কথা বলো, না হলে চুপ থাকো। এটাই ফালিয়াসমুত, তোমার চুপ থাকাটাই ভালো হবে, এটাই উত্তম তোমার। এরপরে অন্তরের সাথে সম্পর্কিত অন্যের প্রতি কোনো দোষারোপ নাই, কথা ওর সাথে কোনো সম্পর্ক নাই, তারপরেও তার নামে দোষারোপ করা, এটা অহরহরি কথাগুলো চলছে। আর এরপরে আরও কি করা হয়, অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব। এরপরে কোনো কাজ কাম নাই, অন্যজনকে নিয়ে ব্যতিব্যস্ত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন হিংসা এত কঠিন জিনিস যে আগুন যেমন শুকনো কাঠকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক হিংসা যার ভিতরে থাকবে তার নেকিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেবে, ছাই করে দেবে, কিছু থাকবে না তার নেকিগুলো। হিংসা এত কঠিন জিনিস। শুধু নেকি না, আপনার অন্তরটাকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে। তাকওয়া যদি থাকে, আল্লাহ নবী বলছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এই জায়গাতে দেখাচ্ছেন, অন্য কোথাও দেখেন নাই। এটা বাইরে থেকে আপনি ধরতে পারবেন না। এরপরে চোখের সাথে সম্পর্কিত অন্যায় জিনিস, খারাপ জিনিস। এই যে ঈদ গেল, এক একজন ঈদকে এক একভাবে সাজিয়েছে। যারা নাটক থিয়েটারে ব্যতিব্যস্ত, তারা কোন নাটকটা হচ্ছে দিতে হবে, কোন নাটকের শুটিংটা কীভাবে করতে হবে, এই নিয়ে তারা ব্যতিব্যস্ত ছিল। আর তারা ব্যতিব্যস্ত ছিল সেগুলো তৈরি করার, শুটিং করার। এরপরে তারা ছেড়ে দিয়েছে। আর আমাদের সমাজে এখন মানুষ সেইগুলো দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ভালো জিনিস দেখাবেন, ভালো পাবেন। খারাপ জিনিস দেখাবেন, সেই দিন কঠিনতম শিক্ষা, কঠিনতম হচ্ছে ভালো জিনিস দেখলেই অনেক লাভ হবে, আর খারাপ জিনিস দেখলেই খারাপের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। চোখের হেফাজত করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার চোখকে যদি হেফাজত করতে পারো, এই চোখ জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারেন, এই চোখের পানি যে পড়বে এটা কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ আমি আপনি যদি চোখের টিভি দেখে চোখের পানি আসে, নাটকের বিভিন্ন দৃশ্য দেখে যদি পানি আসে, কি হবে আপনারা একবার চিন্তা করে দেখুন। আল্লাহর ভয়ে কাঁদলে সেই চোখের পানি কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এখন নাটক থিয়েটার দেখে, বিভিন্ন দৃশ্য দেখে যদি চোখের পানি আসে,
জাহান্নামের আগুন সেখানেই আগে পৌঁছবে। এটা হলো তৃতীয় নাম্বার তাকওয়াকে ধরে রাখার বা উপায়, এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ নাম্বার হচ্ছে পেটের সাথে সম্পর্কিত। যত বেশি খাবেন তত বেশি অলস হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তুমি পেটের 3 ভাগের 1 ভাগ খাও, 1 ভাগ ফাঁকা রাখো, 1 ভাগ খাও, আর 1 ভাগ হলো পানি। এই 3 ভাগের 1 ভাগ খেতে বলছেন আল্লাহ। কিন্তু কুরবানি গেল, কাল থেকে যে কতবার আমরা খেয়েছি হিসাব দিতে আমিও অথবা আপনারা কেউ পারবো না, আমরা খেতেই আছি। যত বেশি খাবেন অলসতা ততবার, এটা চিকিৎসা বিজ্ঞান বলছে, আমি বলি। এবং আল্লাহ নবী বলে গেছেন পেট যার যত কম খাবেন অসুখ বিসুখ তত কম খাবেন, তখনই আল্লাহকে বেশি ডাকতে পারবেন। এরপরে 5 নাম্বার হচ্ছে হাতের সাথে সম্পর্ক। নিজে নিজে চিন্তা করবেন, এই হাত আল্লাহ দিয়েছেন, এই হাত দ্বারা কখনো অন্যায় কাজে কখনো ধাবিত হব না, কখনো অন্যায় কাজে কাউকে একটা সাপোর্ট করব না, এই হাত দ্বারা কাউকে একটা অন্যায় থাপ্পড় মারব না। এটা সবসময় চিন্তা ভাবনা করতে হবে। কেউ যদি এই হাত অন্যায় থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ নবী বলছেন এমন একটা ঘর তৈরি করা হবে, যেই ঘরটা সবুজ শ্যামল, একেবারে মনোরম দৃশ্য, মনোরম একেবারে এয়ার কন্ডিশন, যেই ঘরের তুলনা এই পৃথিবীতে আমি দিতে পারবো না। কাদের জন্য? যারা এই হাতটাকে অন্যায় কোনো ছোঁয়া থেকে, স্পর্শ থেকে হেফাজত করবে, তাদের জন্য ওই ঘরটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার পায়ের সাথে সম্পর্ক। হাত এবং পা কাল কিয়ামতের মাঠে কথা বলবে। আপনি চিন্তা করবেন, কোন একটা অন্যায় কাজের দিকে যাচ্ছি, আজকে আমি তাকে নিয়ে যাচ্ছি, কিন্তু এই পায়ে আপনার কাল কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই মন নিয়ে যদি আমরা চলি, তাহলেই আমাদের তাকওয়াকে ধরে রাখা সম্ভব। এরপরে 7 নাম্বার যেটা সম্পর্ক, সেটা হচ্ছে ইখলাস। যে কোনো কাজ করব, নেক কাজ করব, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সেই কাজগুলি করতে হবে। এই হলো 7টা উপায়, হলো তাকওয়াকে ধরে রাখা। আল্লাহ ভীতি অর্জন হবে এই 7টা জিনিস যদি আমরা কি করে রাখতে পারি, ধরে রাখতে পারি। এরপরে এই 7টা, দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার হচ্ছে তাকওয়া ধরে রাখা। এটা হচ্ছে ঈদের পরে আনন্দের মুসলিমদের 9টি করণীয়ের ভিতরে একটা। আর তাকওয়াকে ধরে রাখার আবার 7টা উপায় এখন বললাম। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মুসলিমদের দ্বিতীয় কাজ, সেটা হচ্ছে কুরবানির শিক্ষা জীবনে বাস্তবায়ন করা। আমরা কুরবানি করলাম, গতকালকে আমরা শেষ করেছি। কুরবানির শিক্ষা নিজের জীবনে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি? যেই সুন্নাহ আমাদের আল্লাহ তাআলা দিয়েছেন হযরত ইব্রাহিম এবং ইসমাইলের, তারা আল্লাহর আনুগত্যের কাছে একেবারে মাথা পেতে নিয়েছেন। 86 বছর বয়সে বহু প্রতীক্ষার পর একটা সন্তান পেলেন। সেই সন্তানটাকে যে বয়সে আদর, ভালোবাসা, মহব্বত তৈরি হয়, 13 থেকে 17 এই কয়েকটা সাল এসেছে, ঠিক যেই মুহূর্তে খুব চলাফেরা, অন্তরঙ্গ পাপের সাথে আসতে পারবে, চলাফেরা করতে পারবে, মহব্বত বাড়ে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাকে কুরবানির আদেশ দিলেন। আমাদের মাঝেও যদি এরকম ত্যাগ, এরকম পরীক্ষা আসে, হয়তো আমরা সকলেই ফেল করব। আল্লাহকে আমরা বলতাম, আল্লাহ 86 বছর বয়সে
অথবা শেষ বয়সে এসে আমি একটা সন্তান পেলাম, তুমি এটাই চাইলা, অন্য কিছু চাও, এর চাইতে আরও অনেক কিছু, অন্য কিছু দিব। এই কথাটুকু ইব্রাহিম বলেননি। একবার চিন্তা করেছেন? তিনি তো বলতে পারতেন। তিনি বন্ধু ছিলেন আল্লাহ, খলিলুল্লাহ। বন্ধু বন্ধুকে অনেক কথা বলা যায়, কিন্তু হযরত ইব্রাহিম এর পরও বলেননি, কারণ আল্লাহ যা বলেছেন আমি আর কোনো কিছুই বলতে চাই না। এর নাম কত ভালোবাসা, আল্লাহর প্রতি মহব্বত কত। আমাদের জীবনে কুরবানির শিক্ষা যেমন বড় পরীক্ষা, আল্লাহ তাআলা সেই পরীক্ষাটা সারা জীবনের জন্য যত উম্মত আসবে সারা কিয়ামত পর্যন্ত তিনি রেখে দিলেন বড় পরীক্ষা। এই জন্য বড়ভাবে তিনি রেখে দিয়েছেন। সেই কুরবানি আমরা গতকালকে করেছি। তা আমাদের জীবনের যদি ত্যাগ আছে অবশ্যই মাথা পেতে নিতে হবে। আমার জীবনের উন্নতি হোক বা অবনতি হোক, যেটাই হোক না কেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কথাটাই আসবে, সঠিক কথা আসবে, আমাদেরকে দ্বিধাহীন চিত্তে কোনো সন্দেহ ছাড়াই আমাদেরকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। তাহলে দ্বিতীয় নাম্বার যেটা পেলাম সেটা হচ্ছে কুরবানির শিক্ষা, জীবনে নিজের জীবনে বাস্তবায়ন করা। এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। দ্বীনে পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি আমাদের অবশ্যই সেই কাজগুলি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে ভালোবাসার জন্য সেই কাজগুলি করতে হবে। 3 নাম্বার সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। ঈদের সালাত আদায়ের পর কুরবানি করতে গিয়ে অনেক মানুষ জোহরের নামাজটাই কেন ছেড়ে দিয়েছে। মাত্র 4 জন কালকে মুসাল্লি জোহরের। এখানে তো অনেক মানুষ আছে, প্রত্যেকটা মসজিদে, বিশেষ করে কুরবানি ঈদের জোহরের সালাত একেবারে কম। কুরবানি করতে গিয়ে ফরজ নামাজটাই ছেড়ে দেয়। আরও নামাজগুলো ছাড়েন, কিন্তু বিশেষ করে জোহরের নামাজটা অনেকেই যে কাজে ব্যস্ত ভাই নামাজ পড়তে পারিনি, আসরটা করে দেরি হয়ে গেছে, শরীর খারাপ, পরে একবার পড়ে নি, পরে আর পড়তে গিয়ে আর হল না। 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আপনাকে এটার গুরুত্ব দিতে হবে। এরপরে 4র্থ নাম্বার মুসলিমদের করণীয় ঈদের পর সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমরা জানি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। আজকে কুরবানি এসেছিল আমাদের মাঝে, অনেক দিন থেকে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, সুযোগ এসেছিল কুরবানির মাংস নিয়ে গিয়ে তার বাড়ি পৌঁছায় দেওয়া। আমি ছোট, তারপরও যেতে পারি না, অথবা বড়, আমি কিভাবে ছোট ভাইয়ের বাড়ি যাই? এটা কিন্তু ইসলাম বলে না। যে আগে যাবে সেই হচ্ছে হিংসা অহংকার থেকে মুক্ত ওই ব্যক্তি। যদি না যান বা কেউ যাননি, অথচ ভাইয়ের সাথে অনেক দিন থেকে তার সাথে মারামারি, কথা কাটাকাটি, অথবা তার সাথে চলাফেরা অনেক দিন থেকে নেই, আল্লাহ এই সুযোগটা প্রত্যেক বছর দেন, তোমাদের সাথে আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রেখে চলো। সুবর্ণ সুযোগ যারা হাতছাড়া করেছি, আজকে আলোচনার পর থেকে আমরা শিক্ষা নিব যে চলাফেরা যদি না থাকে অবশ্যই তার সাথে যে সম্পর্ক গড়ে তুলব। আপনি ছোট হন বড় হন, যে যাবে আল্লাহ নবী বলছেন সে হচ্ছে হিংসা থেকে, অহংকার থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। এবং বলছেন যার ভিতরে তিল পরিমাণ কোনো অহংকার থাকবে, হিংসা থাকবে, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি এই কাজটা যদি করো আমি তোমাকে হিংসা অহংকার থেকে একবারে মুক্ত করে দিলাম। এখন তার বাড়ি যাবেন, কোন কথা দিয়ে শুরু করবেন আল্লাহ তাআলা সে পদ্ধতিও বলে দিচ্ছেন নবীর মাধ্যমে। সর্বপ্রথম তুমি সালাম দিয়ে দাও,
সালামের মাধ্যমেই একটা অপরিচিত মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। এই জন্য আমাদের উচিত 4 নম্বর যে কাজটি বললাম সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক বজায় রাখতে হবে। এরপরে গরিব মিসকিনদের খোঁজ খবর রাখা। পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, এমন কোনো জাতির যে উৎসব নেই যেটা বলে তুমি গরিব মিসকিনদের, অভাব অসহায় মানুষদেরকে আগে দাও, তারপরে তুমি খাও। একমাত্র ইসলামী এই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ঈদুল ফিতরও যায়, ঈদুল ফিতরে তুমি জাকাত দাও, মানুষের কাছে ফিতরা আদায় করে জাকাত দিয়ে মানুষ অসহায় গরিব মানুষদের মাঝে তুমি পৌঁছায় দাও খাদ্যটাকে। কুরবানি তো ঠিক তাই, কুরবানি দিয়ে তুমি নিজে একেবারে সব কিছু রেখে দিবা, তোমার আশেপাশে গরিব অসহায় মানুষের রয়েছে, তাদের তুমি খোঁজ নাও। এগুলি শিক্ষা আমাদের জন্য। আমরা যদি করে থাকি আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি যেটুকু বাকি আছে আমরা অবশ্যই যেন করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 6 নম্বর হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। কোরআনের সাথে যত আপনি সম্পর্ক রাখবেন, আল্লাহ আপনার সম্মান, মান, মর্যাদা তত আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। বেশি না পারেন প্রতিদিন কমপক্ষে চেষ্টা করবেন 1, 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত, 6 আয়াত, 10 যত পারবেন, যত পড়বেন আল্লাহ তত বাড়ায় দেবেন। শুধু তাই নয়, সূরা বানী ইসরাঈল সেখানে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। অর্থাৎ আমি এই কোরআনকে নাজিল করেছি বিভিন্ন রোগের হলো শেফা। ওষুধ এক জিনিস আর শেফা আর একটা জিনিস। শেফা ওটাকে বলা হয় যে রোগটা একেবারে নির্মূল হয়ে যায়, একবারে শেষ হয়ে যায়। ওষুধে কি করে, আপনার অনেক ওষুধকে চাপা দিয়ে রাখে, ভালো হয় না এমন কিছু ওষুধ। কিন্তু কোরআন এমন একটা, সেটা হচ্ছে রোগের মহা ওষুধ, একেবারে পুরা রোগটাই শেষ করে দিবে। এর নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা পড়তে পারি না। ঈদের পর থেকে এখন আপনারা শুরু করবেন, যাতে করে 5 ওয়াক্ত সালাতের পর অথবা কমপক্ষে প্রতিদিন যেন আমরা একটু একটু করে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হচ্ছে ঈদের আনন্দে যেন গুনাহে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখা। ঈদের আনন্দে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন গুনাহ থেকে অনেকে বেঁচে থাকে। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে কুরবানি শেষ, নাটক থিয়েটার দেখার জন্য অনেকই মানুষ ব্যস্ত হয়ে যায় এবং সেগুলো সিরিয়াল করেও রাখে। আমরা চেষ্টা করব নিজের চোখকে হেফাজত করব, জবানকে হেফাজত করব। আজকে চোখকে হেফাজত করলে আজকে গোটা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে যে নির্যাতন, ধর্ষণ, খুন খারাপি পেপার পত্রিকা খুললেই আমাদের চোখের সামনে ভাসে। আমরা যদি চোখটাকে হেফাজত করতাম, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার ধারের কাছে যেও। এই আয়াতের তাফসিরে এসেছে জেনা যে কোনো জিনিস আপনার যত প্রকার রয়েছে তার দিকে একটু ধাবিত করবে, এরকম যত পন্থা পদ্ধতি রীতিনীতি যা আছে ওই সব কিছু থেকে বেঁচে থাকার নামই হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি ধারের কাছে যেও। মনে মনে ভাববেন যে আমি তো আর সেইটা করছি না, আমি শুধু আমার মোবাইল দেখছি। মোবাইল দেখতে দেখতে এমন একটা পর্যায়ে আজ যাবে, খারাপের দিকে আস্তে 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 পর্নোগ্রাফি দেখতে দেখতে একদিনে কিন্তু আপনার হবে না। শয়তানকে কিন্তু দেখা যায় বাইরে, কিন্তু আপনার ভিতরে যে ওয়াসওয়াসা সেটা তো আর দেখা যায়। ভিতর থেকে শয়তানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন রগে রগে চলা। এই জন্য সতর্ক সাবধান আমাদেরকে হতে হবে। তাই 7 নম্বর ঈদের আনন্দের সাথে যেন আমরা গা ভাসিয়ে গুনাহের দিকে লিপ্ত না হয়ে যাই, এই দিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরপরে 8 নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ রাখা।
ঈদ আমরা করে ফেললাম, গতকালকে শেষ করেছি। তার আগের বছর যারা ছিল, কালকে যে ঈদ আমরা উদযাপন করেছি, তাদেরকে পেয়েছি? আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছে। সামনেবার হয়তো বা আমি থাকবো কিনা, আপনি থাকবেন কিনা, আরো অনেক মানুষ থাকবে কিনা, এই চিন্তা ভাবনা করা উচিত। অন্য জায়গায় রয়েছে, তুমি যখন নামাজ পড়তে যাবা মনে মনে ভাববা যে আমার এই নামাজটাই হচ্ছে শেষ নামাজ। যেই নামাজটা শেষ আমি মনে করতে পারবো, সেই নামাজটাকে আমি কখনো খারাপভাবে পড়ব? যত দ্রুত পারা যাচ্ছে, 2 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, ঠিকই নামাজ হলো? কি পড়লেন? একটু ধীরস্থিরভাবে পড়েন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শান্তশিষ্টভাবে সুন্দরভাবে পড়ার চেষ্টা করেন। এমনিতেই হবে না, স্মরণ রাখতে হবে কি? মৃত্যুকে। এরপরে 9 নম্বর হচ্ছে আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করা। যে আল্লাহ, যে কাজগুলি আমি করেছি তোমাকেই একমাত্র সন্তুষ্ট করার জন্য, আর কাউকে সন্তুষ্ট না, তুমি আমার সব কাজগুলি তুমি কবুল করে দোয়া করতে হবে আল্লাহর। যে কাজটুকু করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকেই ভালোবেসে কাজগুলি করেছি, আল্লাহ তুমি আমাকে এই কাজগুলির প্রতিদান আল্লাহ তুমি আমাকে দাও। এইভাবে আল্লাহর কাছে ভালোভাবে দোয়া করতে হবে। যে 9টি কথা বললাম, আমরা যেন অক্ষর অক্ষরে সেইগুলি পালন করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যদি কাজগুলি করতে পারি, ইহকাল শান্তি, পরকালে মুক্তির একটা পাথেয় হিসাবে ইনশাআল্লাহ এটা গৃহীত হবে। আল্লাহ যেন আমাদেরকে ইহকালীন পরকালীন যত বিপদ, যত মুসিবত, অন্যায়, অবিচার, খারাপ সব কিছু থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লা